সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 25 এপ্রিল, বৃহস্পতিবার। শুরু করছি আজকের আন্তর্জাতিক খবর দিয়ে। ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা করায় চাকরি গেল 50 জন গুগল কর্মীর। প্যালেস্টাইনের সমর্থনে বিশাল বিশাল মিছিল গোটা আমেরিকা জুড়ে। ইউক্রেন যুদ্ধে দুর্নীতির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার উপ প্রতিরক্ষা মন্ত্রী, পুতিনের নির্দেশেই গ্রেপ্তার বলে জানা যাচ্ছে। গাজায় নতুন গণকবর থেকে উদ্ধার 300 গাজাবাসীর লাশ। ইসরায়েল সেনার গুলিতে মৃত এই গাজাবাসীরা। প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত জামাইকা। দ্রুত গলছে হিমবাহের বরফ, হ্রদের আয়তন বাড়ছে হিমালয় জুড়ে। এবার গ্রীষ্মের আকাশ জুড়ে কমলা মেঘ, কারণ অনুসন্ধানে বিজ্ঞানীরা। ফেরাও রাজা রামশেষের 3400 বছরের পুরনো চুরি যাওয়া মূর্তির মাথা ফিরে এলো মিশরের জাদুঘরে। প্রসঙ্গত, চুরি যাওয়ার বহু বছর পরেই মাথা দেখা যায় লন্ডনের এক প্রদর্শনীতে। সেখান থেকেই উদ্ধার এই ঐতিহাসিক নিদর্শনের। দেশের খবর, ইলেকটোরাল বন্ডে প্রায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তদন্তের জন্য সিট গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল 2 সংস্থা। দেশ ও রাজ্যের নির্বাচনী সংবাদ, ইভিএম নিয়ে 5 প্রশ্ন তুলে রায় ঘোষণা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সব ভিভিপ্যাট গোনা সম্ভব নয় জানালো কমিশন। রাজস্থানের সভায় মুসলিমদের নিয়ে মোদির খারাপ মন্তব্যের প্রতিবাদ করায় বহিষ্কৃত হলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। সুরাটের পর এবার খাজুরাহো কমিশনের দয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থী। দ্বিতীয় দফার ভোটের আগে আবার উত্তপ্ত মণিপুর। 3টে পরপর বিস্ফোরণে ভেঙে পড়ল সেতু। মোদি আইনের ঊর্ধ্বে নন, নিতে হবে ব্যবস্থা, দাবি জানালেন বৃন্দা কারাত। রেড ভলেন্টিয়ারদের আবেদনে সাড়া দিয়ে রাজ্যে ভোট দিতে আসছেন পরিযায়ী শ্রমিকেরা। এখন রাজ্যের খবর, আদালতের নির্দেশে বাতিল হওয়া 25,753 জনের মধ্যে থেকে যোগ্যদের পুনর্নিয়োগ এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিশাল মিছিল করল বাম কংগ্রেস। আদালতের নির্দেশে বাতিল হওয়া প্রায় 26,000 চাকরি প্রার্থীদের ক্ষোভে উত্তাল রাজ্য। যোগ্যদের পুনর্নিয়োগ দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বাম শিক্ষক সংগঠন এভিটিএ। দুর্নীতি ঢাকতে সুপ্রিম কোর্টে গেল এসএসসি। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভের 500 দিন পার, মিছিল হলো কলকাতায়। কোন দপ্তরে কিভাবে নিয়োগ হয় আমি জানি না, মুখ্যমন্ত্রীর আজব সাফাই। খেলার খবর, অধিনায়ক চামারি আটাপাট্টুর ব্যাটে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। মহিলাদের একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান তাড়া করে জিতল তারা। অস্ট্রেলিয়ার 12 বছরের পুরনো রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। ব্যাটার হিসেবে নজির গড়লেন আটাপাট্টু। লিগ শিল্ডের হতাশা ভুলে এবার দারুণ ছন্দে মুম্বাই সিটি এফসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ গোয়ার জওহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়ামে এফসির গোয়ার মুখোমুখি হয়েছিল শক্তিশালী মুম্বাই। শেষ পর্যন্ত 3-2 গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করায় রাহুল ভেকের ফুটবল ক্লাব। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।